গুড আফটারনুন। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ বাই সোমাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের কথাগুলো বলতে এলাম। আর কাকে বলবো? রোহনকে বলবো, অবশ্যই রোহনকে বলবো। কারণ যা দেখাচ্ছে তাই নিয়ে কথা বলতে তো আমাদের কোনো আপত্তি নেই, তাই না? তো বাড়িতে যাই বলেই যে তার থেকে শুনে আসি, ফোন নাম্বার আছে বলে ফোন থেকে শুনে শুনে কথা বলি, যারা বলে না তাদেরকে কিছু বলার নেই। আমি বাবা কারোর বাড়ি যাই না, আমার কাছে কারোর ফোন নাম্বার নেই, তো হয়েছেটা কি? ফোন নাম্বার থাকলেই কি সবসময় ফোন করে করে নিতে হয়? আলাদা করে কন্টেন্টে কি কোনো কিছু থাকে? না, থাকে না। যা দেখি তাই নিয়েই বলি। তো যাই হোক, কন্টেন্ট যেটা দেখবো সেটা নিয়েই বানাবো। আলাদা করে কন্টেন্ট করার মতন কিছু থাকলে সেটা আলাদা কথা, কিন্তু সেটা করার ইচ্ছা আমি আমি কোনো দিন করিনি খুব একটা। আমার কাছে ঠিকানা, বাড়ি, ফোন নাম্বার সব আছে, কিন্তু তাই বলে প্রতিদিন ফোন করে হ্যাঁ গো তোমরা কী করছো, তোমরা কী করবে, তোমরা কী করলে, না, এটা করাটা কোনো দিনই আমি করিনি, আজও করি না। তো যাদের যাদের এটা মনে হয় না আমার কাছে কারোর ফোন নাম্বার নেই, আমার কাছে আছে, তার মানে এটা না যে আমি রোজ ফোন করে করে তাদেরকে বিরক্ত করে করে তাদের থেকে কন্টেন্ট নিয়ে বানাই। যা ভিডিওতে দেখি তাই নিয়ে ভিডিও করি। কারোর বাড়িতে গেলেই এটা হয় না যে তার বাড়ির থেকে গিয়ে তার কন্টেন্টটা নিয়ে আসলাম, না, বাড়িতে গেলাম আমি আমার কন্টেন্টটাই ওখানে দিই। সত্যি বাবা কি জানি এগুলো হিংসা থেকে বলে কি না, তো যেতে পারে না বলে হয়তো হিংসা করে, জানি না। তো চলো, যেটা নিয়ে বলতে এলাম সেটা নিয়েই কিছু কথা বলি। সোনামার, সোনামা বলছি, হ্যাঁ, সোনামার বাবার জন্য, সোনামার পাপার জন্য আমি কিছু কিনেছি। কিছু গিফট আমি সোনামার পাপাকে দিতে চাই। রোহন কবে আসবে বলো তুমি? তোমাকে আমি দুটো ছাগল, একটা গরু আর একটা মোষ দিতে চাই। বিশ্বাস করো, আমার খুব ইচ্ছা। তোমার বাড়িটা তো মোটামুটি চিড়িয়াখানায় পরিণত হয়ে গেছে, আর এইগুলোর একটু অভাব দেখা দিয়েছে। দুটো ছাগল কিনেছি তোমার জন্য, একটা বড় দেখে গরু কিনেছি তোমার জন্য, আর একটা বড় দেখে কালো সন্ডা গন্ডা মোষ কিনেছি, এইরকম মাথায় দুটো শিং আছে তার। বিশ্বাস করো, সোনামা খেলাও করতে পারবে ওদের সাথে। কি আছে, কোনো অসুবিধা নেই। বাড়ির সামনে তো কত জায়গা, কত বড় মাঠ। সকালবেলা তুমি উঠে ওই গরু মোষ ছাগলগুলোকে মাঠে বেঁধে দিয়ে আসবে, ওরা ওখানেই থাকবে, আর সোনামাও ঘুরে ঘুরে খেলবে। অসুবিধা কি? সোনামা তো স্কুলে যায় না। সোনামা যখন 12টার সময় ঘুম থেকে উঠবে, সোনামাকেও বের করে দেবে ম্যাগি খাইয়ে বা কিছু খাইয়ে, সোনামাকেও বলবে খেলতে। কি করবে বলো? এছাড়া তো আর কোনো রাস্তা দেখছি না আমি। সত্যি বলছি, আর কোনো রাস্তা দেখছি না। কারণ দেখো, বাচ্চাটা তো স্কুলে যায় না, কি করে যাবে? ঘুম থেকেই তো উঠতে পারে না। আর ঘুম থেকে না উঠলে বাচ্চার তারপর স্কুলে যাওয়ার টাইম থেকে রাত্রির অবধি কী করবে? এইসবই করবে। এই যে সিজ্জু, বারবার বারবার বারণ করা হয়েছিল, তারপরেও তুমি তাকে আনলে, কেউ দিলে তুমি না করতে পারবে না, তাই জন্য আমাকেও তুমি না করতে পারবে না। দুটো ছাগল, একটা গরু, একটা মোষ, একদম পরিপূর্ণ সংসার করে দেবো তোমার। মুরগি আছে, হাঁস আছে, সিজ্জু আছে, পায়রা আছে, তার সাথে দুটো ছাগল, একটা গরু, একটা মোষ। সোনামা তো আছেই, ছেড়েই দাও। তো কেমন হবে বলো তো? তোমার পরিবারটা জমে যাবে না কি বন্ধুরা? তোমরা কি বলো? আমার কথায় তোমরা সহমত দেবে কি না? দিতেই হবে, আমি জানি তো। এটাই করা উচিত। এই সব লালন পালন করুক, এই ছাগল গরু মুরগি হাঁস পায়রা এইসব নিয়ে থাকলেই ওর হয়ে যাবে। বিশ্বাস করো, হয়ে যাবে। আর ডিম পাবে, মুরগি পাবে, মুরগির মাংস পাবে, তারপরে হচ্ছে গিয়ে পায়রারও তো পায়রা বিক্রি করতে পারবে। পায়রা তো ভীষণ তাড়াতাড়ি বংশ বৃদ্ধি করে শুনেছি নাকি। তো সে পায়রা বিক্রি করবে, পায়রার বিক্রি করলেও একটা রোজগার আসবে। তারপরে আরও অনেক কিছু করা যাবে। সত্যি, মুরগির বাচ্চা হবে, মুরগির বাচ্চা বিক্রি করতে পারবে। ব্যবসায় ব্যবসা, ব্যবসায় ব্যবসা। তারপর দুটো ছাগল দেবো, ছাগলের দুধ বিক্রি করতে পারবে, গরুর দুধ বিক্রি করতে পারবে। তারপরে হচ্ছে গিয়ে মোষের দুধ, গরুর গোবরটাও পর্যন্ত বিক্রি হয়ে যায়, ঘুটে দেয় ধপাস ধপাস করে, সেটাও বিক্রি হয়ে যাবে। তুমি বলো তো, তোমার জন্য আর কি কি করতে পারি আমরা? আমি অন্তত আর কি কি করতে পারি? কারণ দেখো, সোনামার দিকে নজর তোমার কি আছে? আমি তো বুঝতে পারছি না। আমার মনে হয় না তোমার সেইভাবে নজর আছে। আমি কেন, কারোরই মনে হচ্ছে না আজকাল আর আছে। শুধু বকলেই তো হবে না। তবে হ্যাঁ, বকাটা খুব ভীষণ পরিমাণে দরকার। তুমি যে কালকে ওকে বকছিলে, এটার জন্য আমার কোনো অসুবিধা নেই, বকতে তো হবে। অন্যায় করলে বাচ্চাকে সঙ্গে সঙ্গে বকতে হবে, তবেই সে বুঝবে যে এটা সে অন্যায় করেছে, ভুল করেছে, এটা করা তার উচিত না। সাথে সাথে বকতে হবে, দরকারে দুঘাত দিতেও হবে, কোনো অসুবিধা নেই। তাতে বাচ্চা ঠিক রাস্তায় যাবে। আর ওই বাচ্চাকে আতুপুতু করে মানুষ করলে ওই পুতুই হবে। তো যাই হোক, সোনামা বটি নিয়ে বই কুচি কুচি করে কেটে ফেলেছে। ওর আর পড়াশোনার দরকার নেই, ওর তো সব মুখস্থ।
ওর তো সবই মুখস্থ। ওর বাবা সেদিনকে পড়ালো না, দেখলে না? ওর বাবা বললো তুই পাস, হ্যাঁ এপাশ ওপাশ ধপাস করে দিয়েছে ওর বাবা। আর তো দরকার নেই, বাবা তো স্কুলে পাঠাতে পারছে না, তা আমরা কি করতে পারি বলো? বাবা যদি স্কুলে না পাঠায়, আমরা দর্শকরা কি করতে পারি? কত বলবো, কত বলবো, আর কত বলবো? বাবা নিজেই ঠিক টাইমলি ঘুমোয় না, ঠিক টাইমলি খায় না, তাহলে মেয়ে কি করে করবে বলো? আগে তো নিজেকে ঠিক হতে হবে, তারপর তো আমি অন্যকে বলবো, তাই না? হ্যাঁ, সাপুরে জি, সাপুরে হয়ে গেছে ও এখন। হ্যাঁ, তোমরা সাপ হতে পারো, সাপ হতে পারো, আমি কিন্তু সাপুরে বিন বাজাবো আর তোমরা এরম 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 করে তুলবে। যা ডায়লগ দিয়েছে না, সত্যি। আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। যাকে সেটা বড় কথা নয়, বড় কথা যেটা, সেটা হচ্ছে সোনামা বই খাতা কুটি কুটি করে কেটে ফেলছে। প্রয়োজন নেই বই খাতার, তাই জন্যই কেটে ফেলেছে, ভালো করেছে। কি হবে ছাতা ওই সব বই খাতা রেখে? আর বটিটা পেলো কোথা থেকে? এত সুন্দর মডিউলার কিচেন করেছো তুমি, তার মধ্যে এত সুন্দর টেনে টেনে খুলে খুলে আমাদের দেখালে, তো বটিটা ওরকম কোনো জায়গায় রাখতে পারলে না? বলো দেখি তাই। তা এক কাজ করো, দুটো ছুরিও সামনে রেখে দিও। কাটারি আছে বাড়িতে, দা, এগুলোও সব সামনে রেখে দিও। হ্যাঁ, সোনামা সেগুলো দিয়ে মাটি কোপাবে, তারপর গাছ লাগাবে। তো হাঁস মুরগিদেরকে একটু গর্ত করে দেবে, সেখানে কুকুর করে একটু খাবার ছিটিয়ে দেবে, সেখানে একটু খাবে। এই একটু ধনেপাতা গাছ লাগাবে, একটু লঙ্কা গাছ লাগাবে। গাছও তো লাগানো যায় না ওইগুলো দিয়ে করে করে? কাজ শেখাতে হবে মেয়েটাকে, কাজ শেখাতে হবে। কি করবে তুমি বলো ওই মেয়ে নিয়ে? হুম, না পড়াশোনা শিখছে, না কোনো খেলাধুলায় দিচ্ছ, না তুমি ঠিক করে তার যত্ন নিচ্ছ। ওই যে জামা কাপড় পরে স্নান করতে ঢুকে গেল, ওটা কি স্নান করা হলো? গায়ের থেকে জামা কাপড় খুলে তুমি স্নানটা করাতে, ও যখন চান করতে ঢুকলো সেই একটুখানি দেখিয়ে তুমি ওকে ছাড়িয়ে মানে ক্যামেরা অফ করে দিতে পারতে। সারাক্ষণ ও ক্যামেরার সামনে ওই শাওয়ারে চান করে যাচ্ছে, মুখ ধুচ্ছে, করছে, জামা কাপড় পরে। কোনো দরকার নেই তো, কোনো দরকার নেই। সোনামাকে এখন চান করতে নিয়ে যাচ্ছে, এই যে সোনামা দেখো শাওয়ারের জলে চান করছে, সাবান মারছে, ব্যাস ওইখানেই কাট। তারপর থেকে যা যা করলে তুমি, কোনো দরকার ছিল কি? কোনোই দরকার ছিল না। সারাক্ষণ সোনামা ওই শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে, জল পড়েই যাচ্ছে, মুখ ধুচ্ছে, চুল ধুচ্ছে, এই করে যাচ্ছে। আর চুলের কথা আর কি বলবো বন্ধুরা, যেভাবে বাবা তার মেয়ের চুল শোকাচ্ছিল না, দেখে আমি পুরো অবাক। তো চলো তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপিংস দেখিয়ে নিই, তারপর আবার আসছি। তো দেখলে তো, আমিও আমার সোনামার চুলগুলো কিন্তু এইভাবে শুকিয়ে দিই। কারণ ওর চুলও খুব মানে ঘন কোঁকড়ানো, ওর সোনামার মতন অত কুচি 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 চুল কোঁকড়ানো না, ওর বড় বড় চুলই কোঁকড়ানো। তাহলে বুঝতে পারছো সেটা কীরকম হয়? সোনামার তো কুচি কুচি করে একদম স্প্রিংয়ের মতন চুল, কোঁকড়ানো কোঁকড়ানো কোঁকড়ানো। এর আবার ওরকম না, এর আবার নিচের দিকগুলো পুরো চুলগুলো কোঁকড়ানো। লম্বা করে আঁচড়ে দিলে লম্বা হয়ে যাবে খানিকক্ষণ, তারপরে সেই চুলগুলো কুঁকড়ে যায়। তো এর চুলও কোঁকড়ানো, জল বেরোতে চায় না। মুছে 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 দিয়ে রাখলেও জল কিন্তু সহজে শুকোয় না। তাই জন্য এই হেয়ার ড্রায়ারটা কেনা। আর এই হেয়ার ড্রায়ারটা দিয়ে কিন্তু ওর চুল আমরা ওইভাবে শুকিয়ে দিই। পুরো শীতকাল আমরা ওইভাবে ওকে চুল শুকিয়ে দিয়েছি। ওখান থেকে গরম হাওয়া বেরোয়, ঠান্ডাও বেরোয়। গরম হাওয়াটা বেরোয়, চান করে যাওয়ার পর বাচ্চাদের ঠান্ডা লাগে। ঠান্ডার সময় ও তো ঠান্ডা জলেই স্নান করছিল, পুরো শাওয়ারের জলে স্নান করছিল, ট্যাঙ্কের ধরা জল। ওটা মনে হয় পুকুর থেকে আসে ওই জলটা, আমি যতদূর জানি ওই জলটা সরাসরি পুকুর থেকে ওর স্টোর হয়। সেই জলটা ও চালিয়ে দিয়েছে। ঠান্ডা কীরকম হতে পারে সেটা আমরা আশা করি বুঝতে পারছি সবাই।
ওই ঠান্ডা জলটা মেয়েটা স্নান করলো, ওই ভিজে জামা কাপড় পরেই ও অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপর আবার তাকে জামা কাপড় ছাড়িয়ে গামছা পরে দাঁড় করিয়ে রেখে দিল। বলো তো কী জ্বালাতনে পড়েছে মেয়েটা, কী জ্বালাতনে পড়েছে। তো যাই হোক, পাপা করছে, আমাদের কি বলার আছে বলো। পাপা যেরকম ভালো বুঝবে নিজের মেয়ের জন্য সেরকমই করবে। আমরা বাইরে থেকে প্যাঁ 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 করে গেলে কী হবে, পাপা যেটা ভালো বুঝবে সেটাই করবে, তাই না? তারপরে পাপার সময় মতন পাপার বকবকানি শেষ হওয়ার পর পাপা মনে হয় ওকে জামা কাপড়টা পরালো, কিন্তু তার আগে চুলের যা কায়দা করলো, ও মাই গড। আর এই গরমের মধ্যে ওই রকম ঝক্কর ঝক্কর জামা আবার পরিয়ে দিল, যেখানে নিসান এলো, এসে বাচ্চাটাকে নিয়ে যাবে ডাক্তার দেখাতে। আর রোহনের জ্বর, আমি তো ভাবছি জ্বরটা আবার এলো কেন, জ্বরটা আবার আসার কারণ কি। এই জ্বরটা 2.5 মাস মানে কাটতে না কাটতে এই জ্বর আসাটা আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগছে না। বিশ্বাস করো, তুমি ঠিক মতো ওষুধ খেয়েছো কি না এটাও কিন্তু আমার সন্দেহ হয়, সত্যি বলছি সন্দেহ হয় যে এরকম বড় একটা রোগ থেকে তুমি উঠলে, যে রোগটার জন্য সারা ইউটিউবে ছেয়ে গেল, মানে তোমার এর মধ্যে ছেয়ে গেল যে তোমার কোনো রোগ হয়নি, তুমি মিথ্যে কথা বলে টাকা নিচ্ছ, তুমি প্রতারক, এমনকি কোথায় কোথায় পর্যন্ত সব ধমকি চমকি দেখতে পাচ্ছি। তো সেই সব নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। আমি বলছি যেটা, সেটা হচ্ছে এই জ্বর আসাটা কিন্তু আমার ভালো লাগছে না রোহন, ভালো লাগছে না। আজকে 3 দিন ধরে তুমি বলছো জ্বর, জ্বরটা কিন্তু কোনো রোগ নয়, রোগের উপসর্গ মাত্র। ভেতরে যদি কোনো ইনফেকশন থাকে তাহলেই কিন্তু জ্বর আসে। তুমি কিন্তু ওষুধপত্র ঠিক করে খাচ্ছ কিনা আমার সন্দেহ আছে। তো যাই হোক, সোনামা সিজ্জুর জলটা খেয়ে নিয়েছে। কি করে খায় বলো তো জলটা, কি করে খায়? ওই জলটা ওখানে পড়ে থাকবে কেন, পড়ে থাকবে কেন, আমি তো এটাই বুঝতে পারছি না। আর পড়ে থাকলেও এমন একটা জায়গায় রাখো, পড়ে থাকা তো উচিতই না, যদি কোনো সময় থাকে তাহলে সেটাকে এমন একটা জায়গায় রাখো যেখানে সোনামা যায় না। ঘরের মধ্যে রেখে দরজাটা বন্ধ করে দাও, সেখানে সিজ্জুকে রেখে দাও। সিজ্জুর গায়ে তো বেশ ময়লা, দেখেই মনে হচ্ছে অনেকদিন স্নান হয় না। এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, তাকেও অযত্ন। জ্যান্ত মানে মানুষের বাচ্চাও অযত্ন, পশুর বাচ্চাও অযত্ন, তার মধ্যে হাঁস মুরগি পায়রা। ভাবো তো, ঘরটা পরিষ্কার থাকে কখনো? পায়রা প্রচণ্ড নোংরা করে, মুরগি হাঁস যেখানে সেখানে পটি করে দেয়, পায়রাও তাই। এদের তো কোনো সেন্স নেই না যে এই ঘরটা পরিষ্কার আছে এখানে পটি করবো না, ওই ঘরে ফ্যানের ওপর বসছি ফ্যান থেকে পটি করবো না, এই সেন্সগুলো তো ওদের নেই, তাই না? ওরা যেখানে সেখানে করে। আর সেই রকম ঘরে নোংরা দুর্গন্ধ হবে। এত সুন্দর করে সাজানো ঘরটা কিভাবে তুমি নোংরা করছো সেটাই আমি শুধু ভাবছি। এত নোংরা করলে কি কেউ যাবে তোমার বাড়িতে? জানি না। তো ভালোবাসলে সবই যাওয়া যায়, সেটা কোনো কথা নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এত সুন্দর করে বাড়িটা তৈরি করেছো, সেরকম সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে গুজিয়ে রাখলে যত সুন্দর লাগে, সেরকম বাচ্চাকেও সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখলে ভালো লাগে। ও তো একটা মেয়ে সন্তান, তাই না? বারবার বলছি চুলটার জন্য ওকে একটা সিজ্জুকে যেমন গরম হাওয়া দিয়ে দিয়ে তুমি চুল শুকিয়ে দিচ্ছিলে, তোমার কাছে তো আছে, না থাকতো একটা কথা ছিল, তোমার কাছে কিন্তু যথারীতি হেয়ার ড্রায়ার রয়েছে, তুমি সিজ্জুর চুল গরম করে দিচ্ছিলে। সেই রকমই ওইটা দিয়ে তুমি সোনামার চুলটা ভালো করে গরম করে দাও, শুকিয়ে যাবে 2 মিনিটের মধ্যে। এরকম এরকম করবে, এরকম ধরবে, আর এরকম এরকম করবে, 2 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। দেখলে তো, আমি সোনামাকে করে দিলাম, আমাদের মিমি সোনাকে করলাম, সেমভাবে তুমি ওর চুল আঁচড়াবে। আর চুলটা দয়া করে এবার গরম পড়েছে কাটিয়ে দাও, চুলটাকে ছোট করে দাও, একদম বয়েস কাট করে দাও, সোনামাকে অপূর্ব লাগবে দেখতে, অপূর্ব। কানটার দুল পরে যেমন সোনামাকে অপূর্ব লাগছে, সেরকম চুল কাটলেও সোনামাকে অপূর্ব লাগবে। আর দয়া করে ওই জামাগুলো আর পরিও না। এতবার করে বলছি, শোনা না শোনা এরপর তোমার ব্যাপার, আর কিছু বলবো না। তবে সোনামা অসুস্থ হলে কিন্তু তোমাকে ছাড়বো না বলতে, এটা বলে দিলাম। কারণ এত লোক কিন্তু সোনামার জন্যই তোমার ভিডিওগুলো বেশি দেখে, কারণ এখন তো আর তোমাদের সেই ভিডিও নেই। তো সেই কারণে বলছি যে সোনামার জন্যই কিন্তু এত মানুষ তোমার কাছে যায় দেখে। আর সোনামার যদি কোনো রকম কোনো কিছু হয়, কেউ কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না, তাই না? প্রত্যেকে কিন্তু ভিডিও দেখে, আর ভিডিও দেখে বলে কিন্তু কমেন্ট বক্সে এসে লিখেও যায়। তোমার কমেন্ট বক্সে যেমন লেখে, আমাদের কমেন্ট বক্সেও লিখে যায়, দিদি তুমি একটু বলো। অনেকে আমাকে বলে, আন্টি তুমি একটু বলো, তোমার কথা শুনবে। আমি জানি রোহন আমার কথা শোনে, তো শোনে বলেই তোমাকে বারবার বলছি, সোনামার চুল কেটে দাও, চুলটা কেটে ছোট করে দাও, বয়েস কাট করে দাও, খুব সুন্দর লাগবে ওকে দেখতে। মাথায় উকুন র্যাশ কিচ্ছু হবে না, সব পরিষ্কার করে সুন্দর করে চুলটাকে দোকানে নিয়ে গিয়ে সুন্দর করে আগে ভালো করে শ্যাম্পু করাও। ও রোজ চান করে নেয়, তার মধ্যে ধুলো বালি মাটি এই ওই সেই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে কাজ হচ্ছে, এমনিই ধুলোবালি হয়। দোকানে নিয়ে গিয়ে ভালো করে শ্যাম্পু করাও, শ্যাম্পু করে সুন্দর করে চুলটাকে ছোট করে কাটিয়ে দাও, ও শান্তি পাবে, তুমিও শান্তি পাবে। তো সেই জন্য বলছি, বাচ্চাকে যত্ন করো, যত্ন করো। ও তো তোমার কাছে একটা, মানে কি বলবো, মানে স্বর্গ থেকে পাঠানো একটা সোনার, মানে
কি বলবো, ওটাকে ডিম বললে ভুল হবে, কারণ সোনার রাজহাঁস তো তুমি না, সোনার ডিমও বললে ভুল হবে। ওটা হচ্ছে মানে একটা কি বলবো, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল তোমার কাছে ওটা একটা অ্যাঞ্জেল, পরীর মতন, মানে সোনার একটা পরী। তো সেটাকে সুন্দর করে যত্ন করে রাখো। তার অযত্ন হলে পরে এই এত মানুষ কিন্তু আর তোমাকে ভালোবাসবে না, সেই ভালোবাসা তুমি আর পাবে না। আমরা চাই সবসময় সোনামা হাসি খুশি সুন্দর মানে একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ভালো জামা কাপড় পরবে, ভালো পড়াশোনা করবে। আমরা তো ভেবেছিলাম তুমি ওকে একটা ভালো কোনো স্কুলে ভর্তি করবে। যাই হোক, বাড়ির কাছে স্কুল, ছোট বাচ্চা, বাড়ির কাছে স্কুল ভর্তি করেছো, কোনো ব্যাপার না, স্কুল স্কুল পড়াশোনা করতে পারলেই হলো। কিন্তু সেখানে দাঁড়িয়ে তুমি তাকে স্কুলেই পাঠাতে পারছো না। প্রত্যেকটা বাচ্চার সঙ্গে তাকে মিশতে হবে, তাদের সাথে সাথে কথা বলে বলে পড়াটা শিখতে হবে। সেখানে সোনামা কিছুই পারছে না। অনেক কথা বলতে শিখেছে কিন্তু জড়তা কাটেনি। সোনামার জিভটা, আমি বারবার বলছি, কালকের ভিডিওতেও সোনামা যখন চান করছে বা সোনামা যখন ওখানে কাঁদছে বা সোনামা যখন বটি দিয়ে কাটছে, তখনও কিন্তু সোনামার জিভটা টকটকে লাল। তোমরা একটু ভালো করে দেখো। আমি জানি না ক্যামেরাতে লাগছে কিনা ওরকম, তবে আমার সোনামার জিভটা কিন্তু খুব লাল লাগে। ক্যামেরার জন্য লাগে কিনা আমি জানি না, তবে আমাদের জিভ তো লাল লাগে না, ওরটা লাগে, প্রচণ্ড পরিমাণে লাগে। তোমরা যদি সহমত হও আমার কথার, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমাকে যে হ্যাঁ ঠিক বলেছো তোমরা। আর বটি কোথা থেকে পেলো? বাবা যদি ঠিক করে বটিটা তুলে না রাখে, লুকিয়ে না রাখে, মেয়ের তো হাত কাটতেই পারে, হাতে সেলাই পড়ে যেতে পারে, হতেই পারে। এই জন্য বাবাকে আগে সাবধান হতে হবে। বাচ্চাকে বকে কি হবে? বাচ্চার সামনে যদি আমি তুলে রেখে সামনে রেখে দিই, বাচ্চা তো ওটা নিয়ে খেলবেই। বাচ্চা জানে ওটাতে কাটতে হয়, বাবা পেঁয়াজ কাটছে, মাছ কাটছে, মাংস কাটছে, তাহলে আমিও কাটি। কি আর কাটবো? সামনে পেলাম বই, বইগুলোই কেটে ফেললাম। কারণ বইগুলো যে পড়ার, ওখান থেকে যে পড়াশোনা করতে হবে, ওটা নিয়ে যে রোজ বসতে হবে, সেটা তো সোনামা এখনো জানেই না, তাই না? সেই জন্য ওর বইয়ের প্রতি কোনো রকম কিছু নেই, ফিলিংস নেই। এমনিই বাচ্চা ছোট, তার উপরে তো পড়াশোনাই করতে বসে না। বারবার বললাম, একটা দিদিমণি রাখো, স্কুলে যারা পড়াতে আসে তাদেরকে বলো যে আমার মেয়েটাকে একটু এসে তোমরা 2 ঘন্টা পড়িয়ে দিয়ে যাও। নিশ্চয়ই পড়াবে, তার বিনিময়ে তাকে পে করবে, একটু পয়সা দেবে। দেখবে সুন্দর করে এসে 2 ঘন্টা সোনামাকে নিয়ে বসে সন্ধ্যেবেলা পড়াবে। সন্ধ্যেবেলা সোনামাকে পড়িয়ে যাওয়ার পর সোনামাকে ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। সকালবেলা উঠতে বাধ্য। তুমি যদি ওকে রোজ 9টার সময় ঘুম পাড়িয়ে দাও, সোনামা ঘুম থেকে সকালবেলা উঠতে 6টার সময় উঠতে কোনো কষ্ট হবে না সোনামার। দিদিমণি আসবে সন্ধ্যেবেলা 7টার সময়, দিদিমণি আসুক, 8টা 8:30 অবধি পড়াবে, বা 6টায় আসুক, 8টা অবধি পড়াক। তারপর সোনামাকে ভাত তরকারি মাংস মাছ যা হোক দিয়ে খাওয়াও, খাইয়ে জামা কাপড় ছাড়িয়ে সুন্দর করে হাত পা মুখ ধুইয়ে একটা সুতির পাতলা জামা পরিয়ে ওকে ঘুম পাড়িয়ে দাও। দেখি তো কোন বাচ্চা স্কুল যায় না আর শরীরে লাগে না। ঠিক ঠিক মতন করে দেখো তো, আমরা যেরকমভাবে বলছি তাতে ওর ভালো হয় কি খারাপ হয়। রাগ করবে না যে এত আমার বাচ্চাকে নিয়ে আপনাদের মাথা ব্যথা কি, বলতেই পারো, কারণ তুমি আবার বাবা সাপুরে, মাথা দিয়ে কথা বলো, মুখ দিয়ে নয়। তোমার এই ডায়লগ আমার বাবা মাথায় আটকে থাকে। তো সেই জন্য বলছি, তুমি আবার আমাকে সাপুরের মতন প্রচুর করে দিও না কিছু। তো যাই হোক, তোমার ভালোর জন্যই বললাম। বাবা হয়েছে তো, আমরা তো ঠাকুমা হয়ে গেছি, তাই জন্য তোমাকে আমরা একটু জ্ঞান দিতে আসি। আর জ্ঞানটাকে যদি মনে করো যে এটা আমার ভালোর জন্য বলছে, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে। আমি জানি তুমি আমার ভিডিও দেখবে, আর আমার ভিডিওতে একটা সুন্দর করে কমেন্ট করবে যে আন্টি আপনি আমার মেয়েকে নিয়ে আর কিছু বলবেন না, দয়া করুন আপনি। আর যদি মনে করো যে ঠিক বলছো, তাহলে বলবে আন্টি আমি আপনার কথাগুলো সব দেখলাম শুনলাম, আপনি আমায় ঠিক বলেছেন, আমি এইভাবে চলবো। এরকম কমেন্ট করো, তবে বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো। শুধু আমি একা ভালোবাসলে হবে? একতরফা ভালোবাসা টেকে না। তুমিও যে আমায় ভালোবাসো তার প্রমাণটাও কিন্তু দর্শকদের মাঝে মধ্যে একটু দিতে হয়, তাই না? কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যেও যে হ্যাঁ ঠিক বলেছি না ভুল বলেছি। ঠিক আছে, চলো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি মনে হয় যে হ্যাঁ ঠিক বললাম, তাহলে অবশ্যই কমেন্ট করো। আর তোমার জ্বরটা কিন্তু ভালো নয় এই মুহূর্তে। তুমি একবার ডাক্তারের সাথে কনসাল্ট করো, কবে যাওয়া ঠিক হচ্ছে না হচ্ছে সেগুলো কিন্তু সব ঠিক করে নিও। না, সোশ্যাল মিডিয়ায় জানাতে হবে না যে এই দিন হায়দ্রাবাদ যাচ্ছি, ওই দিন হায়দ্রাবাদ যাচ্ছি, না বলার দরকার নেই। যাবে, অবশ্যই সবাই জানে তুমি আবার 2.5 মাস বাদে যাবে, সময় হয়ে এসেছে এটুকুনি আমরা জানি। যখন যাবে ট্রেনে উঠে বলবে আমরা হায়দ্রাবাদ যাচ্ছি, ব্যাস হয়ে গেল। ডেট বলার দরকার নেই, মাস বলার দরকার নেই, কিছু বলার দরকার নেই, যাবে, অবশ্যই যাবে। আর সোনামাকে ভালো করে সুন্দর করে থাকবে সোনামা। তবে সোনামার চুলটা অবশ্যই কাটাও রোহন, অবশ্যই কাটাও, কোনো ক্ষতি হবে না। আবার ওর চুল ঝরঝর করে বেড়ে যাবে। আমরাও মিমি সোনার চুল কাটিয়ে দিয়েছি, আজকে দেখতেই পেয়েছো কীভাবে ড্রায়ার দিয়ে ওর চুলটা শোকাই। তো চলো, এটুকুনিই বলার ছিল, আর কিছু বিশেষ বলবো না। আর লিসানকে তো অনেক অনেক ধন্যবাদ দিতে হয়, কারণ লিসান যেভাবে বাচ্চাটাকে দেখে না, সত্যি বলছি, এরকমভাবে ভগবানের
দূত, আমি তো মনে করি লিসান ভগবানের দূত রোহনের কাছে। ভগবানের পাঠানো অ্যাঞ্জেল হচ্ছে সোনামা, আর ভগবানের পাঠানো দূত হচ্ছে এই তো লিসান। রোহনের কপালটা সত্যিই ভালো, তার জন্য এই রকম জিনিসপত্র সে ভগবানের কাছ থেকে পেয়েছে। আর আমি নিজেকে খুব হ্যাপি মনে করি যে রোহন লিসানের মতো দুটো ছেলে আমি পেয়েছি, যাদের কাছ সাথে আমি দুটো মনের কথাও বলতে পারি, তাদের ভালো মন্দ সব কিছু ভালো করে দেখে শুনে বলতেও পারি। সত্যিই খুব ভালোবাসি ওদের দুজনকে। তবে হ্যাঁ, কিছু দেখলে কিন্তু বলতে ছাড়বো না, তাতে রাগ করো আর যাই করো। চলো, রাগ করলেও কমেন্ট করো, রাগ না করলেও কমেন্ট করো, আমি দুজনেরই কমেন্ট দেখতে চাই। লিসান বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, খুব ভালো লাগলো। সত্যি ভালো মানুষ লিসান। লিসান শুধু না, লিসানের পুরো পরিবার যেভাবে বাচ্চাটাকে ওরা আগলে রাখে না, আর নিজের আত্মীয়রাই রাখে না, নিজের আত্মীয় স্বজনরাই রাখবে না, রক্তের সম্পর্কের কাকা মামা জ্যাঠারাও রাখে না। সত্যি লিসানকে ভগবান অনেক অনেক আশীর্বাদ করবে। তো চলো, এটুকুই বললাম। আর দুটো ছাগল, একটা গরু, একটা মোষ, এগুলো কিন্তু আমি তোমার জন্য কিনে রেখেছি, তুমি কিন্তু এসে নিয়ে যেও। অত দূরে গিয়ে কুকুর, হসপিটাল থেকে এসেই তোমাকে কুকুর আনতে যেতে হয়েছে, কেউ ভালোবেসে দিচ্ছে, তো আমিও ভালোবেসে তোমাকে ওইগুলো দেবো। বাড়িটা একটা চিড়িয়াখানা বানিয়ে ফেলো, সোনামাকে দেখার দরকার নেই, কী হবে, ও তো মানুষ, ও ঠিক বড় হয়ে যাবে। রাগ হয়েছে কিন্তু আজকে, প্রচণ্ড রাগ হয়েছে রোহন তোমার ওপরে। তো চলো, এটুকুনি বললাম, টাটা।